বন্যা পরিস্থিতির খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আব্দুর রউফ সেলিম। রউফ, হবিগঞ্জের বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। রুদেলা, হবিগঞ্জের বন্যার সার্বিক পরিস্থিতি যদি আপনাকে জানাই, তো হবিগঞ্জের এখন পর্যন্ত হবিগঞ্জের যে নদ নদীগুলো রয়েছে, প্রতিটি নদ নদীর পানি স্বাভাবিক হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের চুনারঘাট বাল্লা পয়েন্ট সহ হবিগঞ্জের যে খয় নদীর মাসুলিয়া বাঁধ এবং শায়েস্তাগঞ্জ বাঁধ সহ প্রতিটি বাঁধের পানি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে হবিগঞ্জের পার্শ্ববর্তী জালালাবাদ গ্রামের খয় নদীর যে বাঁধ ভেঙে নিম্ন এলাকায় পানি প্রবেশ করেছিল, সেসব এলাকার পানিও এখন আস্তে আস্তে নামতে শুরু করেছে। আপনাকে জানিয়ে রাখি যে হবিগঞ্জের 5টি উপজেলার প্রায় 16টি ইউনিয়নের 50 লাখ মানুষ, 50,000 মানুষ প্রায় পানিবন্দী হয়ে পড়ে। এর মধ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক 116টি আশ্রয় কেন্দ্র খুলেন এবং 16টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 7টি আশ্রয় কেন্দ্রে প্রায় অধিকাংশ মানুষ আশ্রয় নিয়েছিল। তারাও এখন আস্তে আস্তে তাদের ঘরবাড়িতে যাওয়া শুরু করেছে। তো ত্রাণের বিষয়টা যদি বলি, আমি জেলা প্রশাসনের সাথে কথা বলছি, যেমনটি বলছেন যে পর্যাপ্ত ত্রাণ রয়েছে এবং যারা বন্যা কবলিত তাদের বাড়িতে এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।